যার যেখানে ইন্টারেস্ট, ধরেন যে একজন বাউলকে মারতেছে, সে মনে করতেছে ও তো নাস্তিক বা ও তো ধর্মচ্যুত, বা ধর্মচ্যুত হয়েছে আপনার অসুবিধা, আপনি যে ধর্মের মধ্যে আছেন তার প্রমাণ কি, তাই না? আমি ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমার আমার নামাজে আল্লাহর কাছে কবুল হচ্ছে, আমি কি সেটা গ্যারান্টি দিতে পারবো? আমি কি বলতে পারবো যে আমি আমি আমার কাছে স্যাটিসফাইড হব? ওই লোক যেটা যে করছে, সে হয়তো গান গেয়ে বা সে হয়তো এক ধরনের ভাবের মধ্যে আছে। আমি দেখেছি বাউলদের মধ্যে এরা সুফি সাধকরা যারা আছে, ওদের সাথে আমাদের চিন্তার কিন্তু ব্যাপক পার্থক্য আছে, আমাদের সাথে অ্যাপারেন্টলি মিলবে না। আমি নিজেও একটা সাক্ষী, আমি একটা অনুষ্ঠানে গিয়েছি, দেখলাম যে সেখানে গান গাইছে একজন বাউল বা একজন মরমী শিল্পী এরকম, সে বলছে মরণকালে ঢোলবাসি বাজাইও বন্ধুরে, দোয়া কালামের দরকার নাই। আমি তাকে বললাম যে আমি তো আপনার এই গানের সাথে একমত না, মরণকালে সে ঢোলবাসি বাজাবে কেন? মরণকালে দোয়া কালাম পড়বে, এটাই তো আমাদের দেশের সংস্কৃতি, এটাই তো ধর্মের নীতি। সে আমাকে বললো যে না, কোরআন শরীফে একটা আয়াত দেখি আমাকে বললো যে বলছে যে মৃত্যু হচ্ছে তোমার স্রষ্টার কাছে তুমি ফিরে যাচ্ছ, এটা হচ্ছে তোমার রিটার্ন টু দি ইয়োর মানে অলমাইটি আল্লাহ, ক্রিয়েটারের কাছে। তো তুমি তো আনন্দ করে যাবা, ঢোলবাসি বাজায় আনন্দ করতে করতে যাবা, তুমি কান্না করবা কেন? এই যে দেখেন, এটা হচ্ছে তার ইন্টারপ্রিটেশন, এটা হচ্ছে তার ভাবের জায়গা থেকে তার চিন্তা। তো সুতরাং আমার চিন্তা দিয়ে তাকে আমি বিচার করলে হবে না, আমার চিন্তা থেকে বিচার করলে সে নাস্তিক, ঠিক আছে? আর ওর চিন্তা দিয়ে আমাকে চিন্তা করলে সে ভাবে আমি পথভ্রষ্ট। তো এই সমস্ত চিন্তার অ্যাগ্রেসিভনেস থেকে আমরা এই মব তৈরি হয়, এই অসহিষ্ণুতা তৈরি হয়। আপনি তো কাউকে ধ্বংস করতে পারেন না, আপনাকে কেউ আইন হাতে তুলে নেওয়ার, আপনি যত কিছুই বলেন, আপনাকে আইন হাতে তুলে নেওয়ার এখতিয়ার রাষ্ট্রও দেয় নাই, ধর্মও দেয় নাই।